হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে কী বলো তো, এটা আমার হাতে হাতা, ডাল কালার হাতা, ডাবুর হাতা। এটাতে ভাবতেছো তোমাকে মারবো? না না, সেইটা করে ভাইবো না যে তোমাকে মারবো। এটা দিয়ে মোর জিব্বা পরিষ্কার করবো। তো চলো দেখি কীভাবে আমি জিব্বা পরিষ্কার করি। তোমরা অনেকে হয়তো খেজুর পাতাতে করো, কেউ কেউ আবার হয়তো সেই কী বলে ওটাতে স্টিলের মতো লম্বা লম্বা, তাই যাই হোক আমি নাম জানি না। তো আমি যে চামচ ছিল, কিন্তু চামচটা ভোতা খুব, এখানে একটু ধার আছে না, ওই জন্য এটা নিয়েছি। তো চলো জিব্বাটা পরিষ্কার করি। কতটিক ময়লা, এই ধর আমার জিভ দিয়ে কতটিক ময়লা বেরোলে। এইরকম যদি ময়লা থাকে না জিভে, তাহলে কোনো তরকারির স্বাদ পাওয়া যায় না একদম। সবই যেন মনে হয় কি খারাপ লাগে। এই যে আরো বেরোলো কত ময়লা। তো ঠিক ময়লা। কি আরে ময়লা জমছে মোট মুখে। এই ময়লা যদি না পরিষ্কার করে না, জিভে হয় ঘা। ওই জন্য সবসময় মাসে একবার তো পরিষ্কার করাই দরকার জিব্বা। কতটিক ময়লা বেরোইছে। দেহ জিভ দিয়ে পুরো মনে হচ্ছে যেন দই, সেই মিষ্টি দই যেরকম হয় না নবদ্বীপের, সেরকম দই মনে হচ্ছে এটারে। এইবার ভালো বোঝা কতটিক ময়লা। এটা কি মনে হচ্ছে না দই, তাই না? তো কেউ খাবেন নাকি এটা? জিব্বা পরিষ্কার করা ময়লা ফেলাই দিচ্ছি না। তার রান্নার হাতা দিয়েও কত সুন্দর মোর জিব্বাটারে পরিষ্কার করলাম। এত সুন্দর পরিষ্কার করছি, পুরো ঝকঝকে ঝিকঝিকা করে ফেলাইছি। সব ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করো, আজকে এই হাতার বাড়ি মারবো আমি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বলছি, নয় কিন্তু হাতার বাড়ি আজকে দেবো টাকে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যে যে আজকে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব না করবো, তার কিন্তু হাতার বাড়ি দেবো কই দিলাম মুই। তো চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।